বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে লালায় বের হলো মশাল মিছিল। এই মিছিলটি সনাতনী ঐক্য মঞ্চের আহ্বানে বের হয়। মিছিলে চিন্ময় কৃষ্ণ প্রভুর হাজার হাজার অনুগামী যোগ দেন। সবাই হাতে মশাল নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলাম ধর্মাবলম্বীদের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠেন। তাদের দাবি, শীঘ্রই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করো এবং বাংলাদেশে হিন্দুদের নির্যাতন বন্ধ করো। মিছিলকারীরা শহর পরিক্রমা করে বাংলাদেশ সরকারের প্রশান্ত মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করেন। এদিন লালা শহরে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মিছিলে যোগ দেন। যে হিন্দু নিধনযোগ্য, হিন্দু সমাজের মানুষের উপর যেসব অত্যাচার, হিন্দু সমাজের মানুষ যারা চাকরিজীবী, চাকরি থেকে এবার পার করিয়ে দেওয়া এবং হিন্দুদের মঠ মন্দির আক্রমণ করা, হিন্দুদের সাধু সন্ন্যাসীদের জেলে পুড়িয়ে দেওয়া, তারই প্রতিবাদে আজকে আমরা এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে লালা অঞ্চলে। আমরা লালার অঞ্চলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা পৌঁছে দিতে চাই যে অবিলম্বে বাংলাদেশে যাতে হিন্দু নিধনযোগ্য বন্ধ করা হয় এবং প্রকৃতভাবে যাতে বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা প্রদান করা হয়। তৎসঙ্গে আমাদের ভারতবর্ষের সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করে যাচ্ছে, মৌলবাদী শক্তি, তারই প্রতিবাদে সরকারের পক্ষ থেকে যে কূটনীতিক সলা, সেটার মাধ্যমে বাংলাদেশকে যাতে বুঝিয়ে দেওয়া যায়। এবং আমরা দাবি রাখছি আজকের এই পথসভার মাধ্যম থেকে যে আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে আমরা দেখি অধিকাংশ পণ্য সামগ্রী ভারতবর্ষ থেকে রপ্তানি হয়। তাই আমরা সরকারের কাছে আবেদন রাখছি, এই হলো নরপিশাচের যে অত্যাচার বাংলাদেশে চলছে, মৌলবাদী সংগঠন, হিন্দু সাধু সন্ন্যাসী তথা মা বোনদের উপর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাই অবিলম্বে যাতে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বন্ধ করে দেওয়া হয় এবং সেটা রাষ্ট্রসংঘে যাতে সেটা তুলে ধরা হয় ভারত সরকারের পক্ষ থেকে, সেই প্রতিবাদের আশা নিয়ে আজকে আমরা লালাতে এই প্রতিবাদে সাব্যস্ত হয়েছি। তৎসঙ্গে আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইউনিসেফ পত্রিকা দেওয়া সহ আজকে আমাদের লালা অঞ্চলের সমগ্র হিন্দু সনাতনী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, মঠ মন্দিরের সাধুরা সবাই অংশগ্রহণ করেছেন, লালা মার্চেন্ট অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করেছেন। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই যে অনুষ্ঠান সেটাকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।